তুমি কি ঢাকার কোনো কলেজে পড়বা নাকি এলাকায় পড়বা? এই দ্বিধাদ্বন্দ্বে তুমি ভুগতেছো না? ভুগতেছো কিন্তু। আজকের এই ভিডিওতে তোমাদের এই চিন্তাই আমরা দূর করে দেব। আমরা তোমাদের বলবো যে ঢাকায় পড়ার সুবিধা অসুবিধা কি? গ্রামে পড়ার সুবিধা অসুবিধা কি? তোমার কি ঢাকা যাওয়া উচিত হবে নাকি গ্রামে নিজ এলাকায় নিজ বাসায় থেকে লেখাপড়া করাটা উচিত হবে? তোমাদের কোন বিভাগের জন্য ঢাকা যাওয়া ভালো? কারোর জন্য ঢাকা না যাওয়াটাই ঠিকঠাক আছে। সায়েন্সের স্টুডেন্টদের কি ঢাকার কলেজে পড়া উচিত নাকি আর্টসের স্টুডেন্টদের? এইরকম অনেক চিন্তা ভাবনা প্রশ্ন তোমরা আমাদের অনবরত করছো। এখন আমি কয়েকটা দিক নিয়ে আলোচনা করব যে তোমরা যাবা কি যাবা না এটা সর্বশেষে আমি তোমাদের বলে দিব। এখন দেখো, এখন আমাদের সকলে বিশেষ করে বাবা মার একটা চিন্তা থাকে যে সন্তানকে যদি আমরা শহরের কোনো বড় নামকরা কলেজে ভর্তি করাই তাহলে মনে হয় আমার সন্তান অনেক বেশি কি ভালো ফলাফল করবে, অনেক ভালো জায়গায় চান্স পাবে। কিন্তু ভাইয়া একটা বিটার ট্রুথ হলো, তুমি যে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চিন্তা করো, স্ট্যাটিস্টিক্সটা দেখো, তাহলে দেখবা গ্রামের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কি সেখানে চান্স পায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তুমি যদি গ্রামে থেকে লেখাপড়া করো ভালো একটা ফলাফল করা সম্ভব। তোমার যদি মাথায় এটা সেট হয়ে থাকে যে গ্রামে থাকলে চান্স হবে না, এটা সবার আগে মাথা থেকে দূর করে দাও, তারপর ভিডিওটা দেখো। এখন দেখো, মেইন যে বিষয় সেটা হচ্ছে কি, যেটা নিয়ে আমরা মোটেও কম্প্রোমাইজ করব না, সেটা হচ্ছে শিক্ষার সুযোগ। অবশ্যই ঢাকা বা শহরে একটু শিক্ষার সুযোগটা বেশি থাকে, গ্রামে কম থাকে। কিন্তু এখানে বোঝা লাগবে যে আসলে কাদের। সায়েন্সের জন্য আমি বলবো যে ঢাকায় শিক্ষার সুযোগ বেশি। ঢাকা অনেক ভালো ভালো কলেজ আছে, অনেক ভালো ভালো টিচার প্যানেল আছে। কিন্তু আর্টসের স্টুডেন্টের জন্য আমি বলবো যদি নটর ডেম রেসিডেন্সিয়ালের মতো কয়েকটা প্রতিষ্ঠান না হয় তাহলে গ্রাম ঠিক আছে। ওকে, আর্টস বা কমার্সের জন্য ধরো নটর ডেম রেসিডেন্সিয়াল, নূর মোহাম্মদ, মুন্সি আব্দুর রউফ, এগুলোর মতো যদি নাম করা কলেজগুলো না থাকে তাহলে আমি বলবো নিজের এলাকাতেই থাকাটাই বেটার। ওকে, আমি জাস্ট টু দ্য পয়েন্ট কথা বলবো, আমি তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না। তারপর আসো কলেজের মান। কলেজের মানও একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে আমি বারবার বলি, কলেজ হচ্ছে তোমাকে কি দিবে? একটা পরিবেশ দিবে, একটা পরিবেশ দিবে, আর একটা হচ্ছে কি ফ্রেন্ড সার্কেল দিবে, ফ্রেন্ড সার্কেল দিবে। এই ফ্রেন্ড সার্কেল আর এই পরিবেশটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি যতদূর এসেছি এখন পর্যন্ত, এটা আমার হচ্ছে পরিবেশের কারণে আর হচ্ছে কি ফ্রেন্ড সার্কেলের কারণে। আমি আমার এসএসসি দিয়েছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, এইচএসসি দিয়েছিলাম কি নটর ডেম কলেজ থেকে। সুতরাং আমার কলেজের ফ্রেন্ডরা, স্কুলের ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে, এখনো কনসিস্টেন্টলি তারা আমাকে কি সামনের দিকে পুশ করতেছে। সুতরাং কি সার্কেলটা ম্যাটার। এখন তোমার এলাকা সার্কেল যদি একদমই খারাপ থাকে তাইলে তুমি ঢাকার কথা চিন্তা করতে পারো, কিন্তু আবার মনে রাখবা যদি তুমি মনে করো যে না ভাই যে যা করুক আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, সেলফ কন্ট্রোল আমার মধ্যে আছে, তাহলে গ্রামেও সমস্যা নেই। আমি কিন্তু দুইটা দিকে তোমাদের একই সাথে ইলাবোরেট করছি। এখন কোচিং এর কথা বলো। এখন কোচিং আবার দুই রকম হয়, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। এখন যদি অনলাইনে কথা বলো, অনলাইনে সারা বাংলাদেশে তুমি যেই প্রান্তে থাকো না কেন তুমি কিন্তু কি এখন যেই কোনো কিছু পেয়ে যাবে। যেমন সাপোজ তুমি আর্টসে পড়ো, আমাদের আর্টসের কোর্সটা আমি একবার দেখি। এই যে আর্টসে এইচএসসি 28-এর একাডেমিক অ্যাডমিশন কোর্সটা, এই কোর্সে যদি চিন্তা করো কি নাই এখানে। এখানে ফ্রি ক্লাসগুলো দেখবা, সকল বিষয়ে ফ্রি ক্লাস আমরা দিয়ে দিচ্ছি, এখানে দেখবা। এখানে তুমি সবার আগে কোর্স আউটলাইনে যাও, একাডেমিক প্রস্তুতি, একাডেমিক ক্লাসের মধ্যে, একাডেমিক বেসিক ক্লাসের মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র সকল ক্লাস দেওয়া আছে। সাপোজ আমি হচ্ছে প্রথম পত্রটা শুরু পড়ুনছি, প্রথম পত্র দেখি। এই যে সকল অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, 7 এমন সকল কিছু দেওয়া আছে। তারপরে তুমি যদি চিন্তা করো যে একাডেমিক ক্লাস তো আমার একাডেমিক প্রস্তুতিটা হয়েছে মোটামুটি, আমি একটু অ্যাডমিশনের কথা চিন্তা করি। এখন অ্যাডমিশনে তুমি কিভাবে শুরু করবা? একাডেমিক এক্সাম দেওয়া আছে, প্রত্যেকটা এক্সাম তো পাবাই। এই যে প্রি অ্যাডমিশন আছে, প্রি অ্যাডমিশনে যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের ক্লাস পাবা, তারপর আবার ফুল অ্যাডমিশন ক্লাস এখানে পাবা। সুতরাং দেখো একটা কোর্সের মধ্যে একাডেমিক পাচ্ছ, অ্যাডমিশনও পেয়ে যাচ্ছ। এছাড়াও কি আছে, দাগানো বই আছে, বুক লিস্ট আছে, সাজেশন বই আছে, তারপর ডাউট সলভিং এআই আছে, সকল কিছু কিন্তু একটা কোর্সের মধ্যে আছে। এখন এইটা কি তুমি কখনো একটা অফলাইন কোর্সে কি সম্ভব? তোমার কোচিং সেন্টার কি দিতে পারবে? দিতে পারবে না। এইসবের জন্য তোমার অনলাইনেও থাকা লাগবে। এখন অনলাইনে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন না, সাপোজ তুমি রাত 12টা বাজে একটা টপিক লেখাপড়া করতেছো, এখন রাত 12টা বাজে গিয়ে তোমার একটা সমস্যা হইলো, এখন কি তুমি টিচারের কাছে যাইতে পারবা? পারবা না। কিন্তু অনলাইনে তুমি দেখো ক্লাসটা ইনশাল্লাহ হয়ে যাবে। এইরকম অনলাইনে পড়ার অনেক সুবিধা আছে। সুতরাং টিচার প্যানেল নিয়ে কোনো একটা সমস্যা নেই। কোচিং এখন সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, তোমার সায়েন্স হয়তো তুমি অফলাইনে কোচিং পাবা কিছু ভালো, কিন্তু অনলাইনেও আছে।
এখন আর্টসের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, আইসিটি, সাধারণ জ্ঞান, এগুলো সকল কিছু যে গ্রুপ সাবজেক্ট সকল কিছু অনলাইন থাকলেই হবে, অফলাইনটা এখানে ম্যাটার করে না। অর্থাৎ তুমি গ্রামে থেকে আমাদের একটা কোর্স নিয়ে নিলা, বা তোমার যেখানে ভালো লাগে, যদি ডেমো ক্লাস করে ভালো লাগলো তখন তুমি নিয়ে নিলা, এটা দিয়ে তোমার পার হয়ে যাবে অ্যাডমিশন পর্যন্ত, অত প্যারা খাওয়া লাগবে না। এবার আসো ভর্তি প্রস্তুতি। এই যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে কি কলেজ লাইফ থেকে মূলত আমাদের ভর্তির যে জার্নি, যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো ওইটার জার্নিটা কিন্তু শুরু হয়ে যায়। এখন ভর্তি প্রস্তুতির জন্য তোমার কি ঢাকা এসে, হ্যাঁ ঢাকা অনেক কোচিং সেন্টার আছে, তুমি যদি সায়েন্সে থাকো উদ্ভাস আছে, তারপরে আর্টসের জন্য কিছুই নাই, আর্টস বা কমার্সের জন্য আলটিমেটলি গ্রামই। আমি সবসময় বলি আর্টস কমার্স গ্রামে দেখো, কারণ আর্টসে তুমি ঢাকায় কোচিং এর অত একটা সুবিধা পাবা না, বাংলা ইংরেজি ওগুলো গ্রামেও পাবা, অনলাইনে কোর্সেও পাবা, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটু সুবিধা শহরে আছে। এখন প্রতিযোগিতামূলক পরিবেশ, প্রতিযোগিতামূলক পরিবেশ কি শহরে অনেক স্টুডেন্ট আছে। এখন এখানে একটা কথা বলি, তুমি যদি মনে করো একটা গ্রামের একটা স্কুলে বা কলেজে থেকে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার রোল 1, তুমি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু এটা মনে রাখবা তুমি যদি গ্রামের রোল 1 থাকো না, ঢাকায় তুমি যদি আসো যেই কোনো কলেজে, তোমার রোল হবে 50 জন স্টুডেন্ট থাকলে গিয়ে দেখবা যে 37, 38, 15, 20 এইরকম, যে তোমার মতো ভাইয়া ভালো স্টুডেন্টের অভাব নাই, অভাব নাই। এখন তুমি তোমার আসল যোগ্যতাটা কখন বুঝবা, যখন তুমি একটা প্রতিযোগিতামূলক পরিবেশে আসবা, মেইন জায়গায় আসবা। তোমরা গ্রামের মানুষটা কি করো যে ভাই আমি তো সায়েন্স থেকে 1 রোল ছিলাম, আমি এখন আর্টসে যাব, কে কি ভাববে। কিন্তু ভাইয়া তোমার মতো এমন সায়েন্স অলিতে গলিতে পড়ে আছে, বিশ্ববিদ্যালয়ে তো কয়জন চান্স পাবে, তারাই চান্স পাবে যাদের বেসিক স্ট্রং। এখন তুমি যদি নিজের অবস্থাটা বুঝো তাহলে তুমি আর্টসে চলে যাও, বা সায়েন্সে থেকে যদি নিজের অবস্থা ভালো মনে করো সায়েন্সেই থাকো, কিন্তু মাথায় রাখতে হবে প্রতিযোগিতামূলক পরিবেশটা অনেক বেশি ম্যাটার করে। তাইলে তুমি তোমার যে অহংকার আছে না, অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন তুমি লেখাপড়া করবা আরো খাটবা, তুমি ভাববা যে না ভাই আমার সামনে তো অনেক লোক আছে, আমার হার্ডওয়ার্ক করা লাগবে। তারপর আসি খরচ। এই খরচের ব্যাপারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমার ভাই। আমি বারবার বলি মধ্যবিত্ত হলে ঢাকা আসার দরকার নাই, এখন অনলাইনে অনেক রিসোর্স আছে। যদি টাকা পয়সার কোনো অভাব না থাকে তাহলে তুমি থাকো যেখানে পড়ো, কোনো সমস্যা নেই, হার্ভার্ড অক্সফোর্ডে চলে যাও। কিন্তু যদি মধ্যবিত্ত থাকো, নিম্ন মধ্যবিত্ত থাকো, তাইলে কিন্তু কি ভাইয়া এলাকায় থাকো, তাহলে শহর তোমার জন্য, শহরটা একটা স্ক্যাম, অনেক বেশি খরচ, অনেক কিছু, একটা টিউশনেতে একটা প্রাইভেটে অনেক টাকা, হাজার হাজার টাকা চলে যায়। গ্রামে যদি একটা প্রাইভেট 500 টাকায় করতে পারো, ঢাকা শহরে 2000 টাকা লাগে, 1500 টাকার নিচে কোনো প্রাইভেট নেই, সপ্তাহে 2 দিন, তাও আবার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি অর্থনৈতিক অবস্থা সচ্ছল না থাকে তাহলে গ্রামে থাকবা। তারপর পরিবারের সাপোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অনেকে আছে পরিবারের বাইরে থাকতে পারে না, বাসা বাবা মার মুখটা না দেখলে তাদের পড়ালেখা হয় না, মায়ের রান্না ছাড়া খেতে পারে না, এরকম অনেক কিছু হয়। কিন্তু যদি তোমার হোম সিকনেস থাকে তাহলে এলাকায় থাকো, একটা অনলাইনে একটা কোর্সে ভর্তি হয়ে থাকো, এলাকার যে সদরের যে কলেজ আছে সদরের কলেজে ভর্তি হও, সেখানে বিসিএস ক্যাডার টিচার আছে, সেখানে লেখাপড়া করো, তাইলেও হবে, কোনো প্যারা নাই। আর যদি মনে হয় যে ভাই পরিবারের অবস্থা খারাপ, এই পরিবারে থাকলে আমার লেখাপড়া আরো হবে না, আমার কি মেন্টালি আমি আরো ডাউন হয়ে যাই, তাইলে তুমি কি পরিবার থেকে দূরে চলে আসো। তারপরে আসো মানসিক চাপ। মানসিক চাপটা একটা ইম্পর্টেন্ট। শহরে কিন্তু তোমার সকল কিছু একা করতে হবে, দেখা গেছে খাবার দাবার ভালো না, কিছু না এইরকম, কিন্তু গ্রামে তোমার বন্ধু বান্ধব থাকে, মানসিক চাপটা তুলনামূলক কম থাকে। এবার সময় ব্যবস্থাপনা, শহরে কিন্তু সময় ব্যবস্থাপনা করতে পারবে না, সায়েন্সে থেকে তো আরো বেশি না, কারণ সায়েন্সে তোমার 4-5টা 6-7টা প্রাইভেটই পড়া লাগবে, তুমি সময় পাবা কই। আর হচ্ছে তোমাকে দেখার মতো, রাগ দেওয়ার মতো কেউ নাই, বাসায় তুমি চাইলেও মোবাইলটা টিপতে পারবা না। হ্যাঁ, তোমার মা মা বাবা বলবে তুমি মোবাইল টিপো কেন, পড়তে বসো, কিন্তু ঢাকা তুমি যা ইচ্ছা তা করো, কেউ তোমাকে ডাক দেওয়ার মতো নাই। সুতরাং সময় ব্যবস্থাপনা আসলেই ভালোভাবে হয় হচ্ছে কি গ্রামে। তারপর পড়ার পরিবেশ, যেটা আমি সব সময় বলি, পড়ার পরিবেশের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঢাকার পড়ার পরিবেশ ভালো যদি তুমি ভালো একটা জায়গায় যাও, যদি তুমি নটরডেমে চান্স পাও তাহলে পড়ার পরিবেশ অবশ্যই ভালো পাবা, কিন্তু মোটামুটি একটা কলেজে গেলে পড়ার পরিবেশ ভালো পাবা না, এর থেকে নিজের বাসার পরিবেশ খুব ভালো। আর আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে পরিবেশ কোনো ম্যাটার করে না, তুমি যেখানে ইচ্ছা সেখান থেকেই লেখাপড়া করতে পারো চাইলে। সেলফ স্টাডি এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ঢাকা শহরে চলে আসে না যখন, সারা জীবন একটা গরু থাকে বাঁধা, কিন্তু যখন তুমি শহরে চলে আসো বাবা মা থেকে দূরে, তুমি একটা ছাড়া গরু হয়ে যাও। এখন ছাড়া গরু কি করে, অমুকের ফসল নষ্ট করে, অমুকের বেড়া ভেঙে ফেলে, অমুকের গাছের পাতা খেয়ে ফেলে, কিন্তু এই কন্ট্রোলটা কিন্তু বাসায় থাকলে, যদি একটা গরু যদি বাধা থাকে তখন কিন্তু
হয় না, গরুটা এক জায়গাতেই থাকে। এখন সেলফ কন্ট্রোলটা কেন বেশি ইম্পর্টেন্ট? ঢাকা যখন চলে আসবে দেখবা কি ঢাকা প্রথম প্রথম ঘুরতে ভাল লাগে, সারাদিন মোবাইল চালাতে ভাল লাগে, লাল নীল বাতি দেখতে ভালোই লাগে, কিন্তু লেখাপড়া যে উদ্দেশ্য তোমার যে লেখাপড়া করা সেটা আর হয় না। এই জিনিসটা বিবেচনা করে অবশ্যই অবশ্যই কি তুমি খেয়াল রাখবা। যদি সেলফ মানে নিজের প্রতি কন্ট্রোল অনেক বেশি থাকে তাহলে তুমি ঢাকা আসতে পারো, আর যদি কন্ট্রোল কম থাকে তাহলে ভাইয়া নিজের এলাকায় থাকো, বাবা মার কি চোখের সামনে থাকো। রেস্ট্রিকশন লাইফে দরকার আছে। এখন রেস্ট্রিকশন থাকলে ভবিষ্যতে অনেক বেশি এনজয় করতে পারবা। এবার আসো ভবিষ্যৎ সুযোগ। এখন ভবিষ্যতের সুযোগটা আসলে কি তোমার উপর ডিপেন্ড করে। যেখানে তোমার রেজাল্ট ভালো হবে ওইখানে যদি নিজের এলাকায় থেকে মনে করো যে হ্যাঁ তুমি অনেক কিছু করতে পারবা, তাহলে ভবিষ্যতের সুযোগ ঠিক আছে। আর যদি না পারো তাহলে তো পারবাই না। ভবিষ্যতের সুযোগটা দেখতে হবে। এটা এক একজনের ক্ষেত্রে এক একটা হয়ে থাকে, তাও আমি এখানে একটু মেনশন করে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন দেখো, এখন হচ্ছে রিকমেন্ডেশন। যদি তোমার ভালো কলেজ প্লাস শিক্ষক প্লাস পড়ার পরিবেশ থাকে তাহলে অবশ্যই এলাকায় থাকবা। যদি তুমি ভালো কলেজ থাকে, কলেজ বলতে কি শহরীয় জেলা সকল কলেজই মোটামুটি ভালো, যেগুলো সরকারি, বা এলাকায় যদি উপজেলা পর্যায়ে সরকারি কলেজ আছে তাহলে থাকো। কলেজের শিক্ষক কোচিংয়ের সুযোগ সুবিধা খুব সীমিত, তাহলে তুমি ঢাকা আসতেও পারো, কিন্তু কোচিংয়ের সুযোগ সুবিধা এটা আমি এখন কি কনসিডার করি আবার করি না এইরকম। তবে পরিবার থেকে দূরে গেলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে। যদি এটা হয়ে থাকে, যদি পরিবার থেকে দূরে গেলে যে আমার লেখাপড়া কম হবে, তাহলে বাসায় থাকো। আর শহরে গিয়ে ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা যায়, এটা একদিক দিয়ে সত্য যদি ভালো কলেজে চান্স পাও। আর যদি ভালো কলেজ না আসে তাহলে এলাকায় ভর্তি থাকো। আর অনলাইনে ক্লাস ও সেলফ স্টাডি ভালোভাবে করতে পারো। এই দুটো এখন ইম্পর্টেন্ট, কারণ কি এখন অনলাইনে ক্লাস দেখে নিজে নিজে অনেক কিছু শিখা যায়। বিশেষ করে যারা আর্টসে আছো তারা এখন থেকে, যেমন আমাদের কোর্সে একটু দেখাই, এখানে আমাদের একটা রুটিন দেওয়া আছে, মাস্টার প্ল্যান রুটিন। এই রুটিনটা যদি ফলো করো, এই রুটিনটা ফলো করলে হচ্ছে কি তোমার আর কিছুই লাগবে না, তোমার জাস্ট এই রুটিনটা, এখানে একটা রুটিন দেওয়া আছে, এই যে এই রুটিনটা ফলো করলে 1 বছরের মধ্যে তোমার প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অ্যাডমিশন সকল কিছু হয়ে যাবে। কোর্সে যারা আসো রুটিনটা ফলো করে লেখাপড়া করা শুরু করো, আর কিচ্ছু লাগবে না। ওকে, এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে জানাও, ইনবক্স করো, কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।